আগের দিন শেষ করেছিলাম যেখানে পয়েন্ট সেট থিওরির খুব সামান্য অংশ বাকি আছে, আর জাস্ট হয়তো মিনিট 15 লাগবে। পয়েন্ট সেট থিওরিটা আজকে ক্লোজ করে দিই। আজকে প্রবলেম দিয়ে স্টার্ট হচ্ছে, আর সামান্য একটু অংশ আছে। s equals to x belongs to r such that sin x equals to 0 এই ধরনের সেটগুলি ক্লোজ সেট না ক্লোজ সেট নয়, এগুলি হচ্ছে ক্লোজ সেট। কেন তার প্রমাণটি আমরা দেখিয়ে দিচ্ছি। পরে যখন এটার এমসিকিউ আপলোড করব তখন তোমরা এগুলো কোশ্চেন এমসিকিউ ফরম্যাটে পেয়ে যাবে। দেখো, s equals to x belongs to r such that sin x equals to 0. sin x 0 কখন হয়? যদি x এর মান পাই বা 2 পাই বা 3 পাই এই জাতীয় কোয়ান্টিটি হয়, তবেই sin x এর মানটি 0 হয়। that is x belongs to r such that x belongs to n pi, n belongs to z. that is s সেটের মেম্বার কারা? s সেটের মেম্বার হচ্ছে 0 প্লাস মাইনাস পাই প্লাস মাইনাস 2 পাই প্লাস মাইনাস 3 পাই, এরা হচ্ছে s সেটের মেম্বার। যদি আমরা সংখ্যা রেখার উপরে পুট করি, 0 পাই 2 পাই 3 পাই এইগুলো হচ্ছে s সেটের মেম্বার। এদিকে মাইনাস পাই মাইনাস 2 পাই মাইনাস 3 পাই এরা হচ্ছে s সেটের মেম্বার। তার মানে s সেটটাকে কম্বাইন্ডলি আমরা এইভাবে লিখতে পারি, r মাইনাস s1 ইউনিয়ন s2, যেখানে s1টা আমরা লেফট পোর্শনটি নিচ্ছি, মাইনাস পাই 0 ইউনিয়ন মাইনাস 2 পাই মাইনাস পাই ইউনিয়ন মাইনাস 3 পাই মাইনাস 2 পাই ইউনিয়ন চলতে থাকবে। ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ইউনিয়ন, ওপেন ইন্টারভাল মানেই ওপেন সেট, তার ইউনিয়ন। s2 আমরা রাইট সাইডটাকে নিচ্ছি, 0 পাই ইউনিয়ন পাই 2 পাই ইউনিয়ন 2 পাই 3 পাই ইউনিয়ন চলতে থাকবে। এখানেও আরবিট্রারি নাম্বার অফ ওপেন সেটের ইউনিয়ন। দ্যাট ইজ এই যে ওপেন ইন্টারভাল গুলো এরা s সেটের মধ্যে নেই, s সেটের মধ্যে ইন্ডিভিজুয়ালি 0 মাইনাস পাই পাই এলিমেন্ট গুলি আছে। তার মানে এই ওপেন সেটের ইউনিয়নটিকে যদি আমরা r থেকে সাবট্রাক্ট করি বা r মাইনাস যেটাকে আমরা সেট ফর্মে বুঝি, তাহলে সেটা দেবে s সেটের এলিমেন্ট গুলো। এবারে প্রত্যেকটা ওপেন ইন্টারভাল ওপেন সেট আমরা অলরেডি পড়েছি। ইচ ওপেন ইন্টারভাল is open set, each open interval is open set। আর আরবিট্রারি নাম্বার অফ ওপেন সেটের ইউনিয়ন সবসময় ওপেন সেট, as arbitrary union of open set is open, so s1 s2 and finally s1 union s2 is open set। s1 open s2 open এবং s1 union s2 সেটা ওপেন। তাহলে যদি কোনো সেট ওপেন হয় তার কমপ্লিমেন্ট সবসময় ক্লোজড হয়। সো s being the complement of an open set is closed। ওপেন সেটের কমপ্লিমেন্ট সবসময় ক্লোজ সেট হয়। এটা গেল একটা ইম্পর্টেন্ট প্রবলেম। নেক্সট, the set s equals to x belongs to r such that cosine 1 by x equals to 0 is not a closed set. This is not a closed set.
এই ধরনের প্রবলেমগুলোকে আমরা সিকোয়েন্স দিয়ে করব। আমরা এখনো সিকোয়েন্স চ্যাপ্টার করিনি, বাট সিকোয়েন্সের কমন লিমিট সম্পর্কে আমাদের সবার আইডিয়া আছে। আমি আগের দিনে একটা কন্ডিশন তোমাদেরকে দেখিয়েছিলাম যে যদি কোনো সেট তার এলিমেন্টকে নিয়ে তোমরা কোনো সিকোয়েন্স ফর্ম করতে পারো, তাহলে সিকোয়েন্সের রেসপেক্টিভ লিমিটগুলো গিভেন সেটের লিমিট পয়েন্ট হবে। দ্যাট ইজ একাধিক ডিস্টিংক্ট সিকোয়েন্স যদি হোল্ড করতে পারো, প্রত্যেকটা সিকোয়েন্সের যে লিমিট তারা গিভেন সেটের লিমিট পয়েন্ট হবে। তাহলে এক্ষেত্রে আমরা সেইভাবেই এগোবো। এটা আগেরটিতে করা যেত না, কারণ ডাইভার্জেন্ট সিকোয়েন্স হয়ে যেত, সেক্ষেত্রে n পাই যেহেতু ছিল। x belongs to r cosine 1/x equals to 0. x belongs to r 1/x equals to 2n minus 1 into pi by 2. n belongs to z. x belongs to r, x equals to 2 by 2n minus 1 into pi, n belongs to z. তাহলে আলটিমেট এটা কালেকশন তৈরি হলো 2 by 2n minus 1 into pi such that n belongs to z. প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল n এর জন্য আমরা s এর মেম্বারগুলি পেতে থাকবো। এবার আমরা কি বলেছিলাম, এই যে s এর মেম্বার তারা একটা সিকোয়েন্স ফর্ম করছে কি করছে না, এখান থেকে কিন্তু কাউন্টেবিলিটির কনসেপ্টটা জেনারেট হয়। এরপরে আজকে আমি করাবো। তাহলে এই যে এস এর মেম্বার তারা কিন্তু একটা সিকোয়েন্স ফর্ম করছে, এবং একটাই সিকোয়েন্স এক্ষেত্রে ফর্ম করছে, ডিস্টিংক্ট সিকোয়েন্স 2 by 2n minus 1 into pi। তাহলে ওই সিকোয়েন্সের যে লিমিট গিভেন সেটের সে হবে লিমিট পয়েন্ট। তাহলে আবার ওই কনসেপ্টটা মনে রাখবে, ওই সিকোয়েন্সের যে লিমিট সে হবে গিভেন সেটের লিমিট পয়েন্ট। তাহলে হেয়ার S is the range set of the sequence 2 by 2n minus 1 into pi which converges to 0. আমরা জানি এই সিকোয়েন্সের লিমিট ভ্যালু হচ্ছে 0, তার মানে 0 হচ্ছে এই সেটের একটা লিমিট পয়েন্ট। সো 0 is a limit point of S. কোন একটি সেটকে আমরা ক্লোজড কখন বলি, যদি তার সমস্ত লিমিট পয়েন্ট সেই সেটের মধ্যে থাকে। দেখো n এর এমন কোনো মান নেই যার জন্য 2 by 2n minus 1 into pi 0 হতে পারে, কখনো হতে পারে না। n লার্জ হলে ক্লোজ টু 0 হতে পারে, বাট এক্স্যাক্টলি কখনো 0 নয়। সিন্স 0 does not belongs to S, so S is not a closed set. এই ধরনের প্রবলেমগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এগুলোকে এমসিকিউ কনভার্ট করা যায়, এবং কনভার্সনে খুব সহজ প্রবলেমই আসবে। জাস্ট একটু প্র্যাকটিসটা রাখতে হবে যে সিকোয়েন্স যেটা ফর্ম করছে তার লিমিট পয়েন্ট সেটের মধ্যে আছে কি নেই, সিকোয়েন্সের লিমিট রেঞ্জ সেটের লিমিট পয়েন্ট সে সেটের মধ্যে আছে কি নেই, এটা খেয়াল রাখতে পারলে এই ধরনের প্রবলেমগুলো করা যায়। এটা একটা পোর্শন কমপ্লিট হলো। এবারে দেখবে তোমাদের একটা পোর্শন আছে, সেটা হচ্ছে ডেন্স সেট। এটার সাথেই পয়েন্ট সেট থিওরির টোটাল সিলেবাসটা কমপ্লিট হলো। এরপরে আর এখান থেকে কোনো কিছু থাকবে না। ডেন্স ইন আর everywhere dense only dense। এই তো আমাদের তিনটে বিষয়, যে তিনটে বিষয় আমাদেরকে জানতে হবে। আমরা কোনো একটি সেটকে এভরিওয়্যার ডেন্স বা অনলি ডেন্স বা ডেন্স ইন আর কখন বলবো, যদি তার ক্লোজার ইকুয়ালস টু আর হয়। দ্যাট ইজ প্রত্যেকটা রিয়াল নাম্বার আইদার ওই সেটের লিমিট পয়েন্ট অথবা ওই সেটের মেম্বার। কারণ ক্লোজার কখন আর হয়, ক্লোজার মিন্স কি থাকে, সেই সেট ইউনিয়ন তার ডেরাইভড সেট, এর আগেই দেখিয়েছি। তার মানে আইদার সেই সেট বা তার ইউনিয়ন, ডেরাইভড সেটের ইউনিয়ন এন্টায়ার আর কে জেনারেট করবে। সেটা কখন সম্ভব,
যদি প্রত্যেকটা রিয়াল নাম্বার আইদার ওই সেটের সেলফ মেম্বার অথবা তার ডেন্স সেটের মেম্বার, এই ডেরাইভ সেটের মেম্বার। তাহলে ডেফিনেশনটা আমি লিখে দিই, ইফ every point of R is either a limit point, of A or a point of A, then A is called dense in R or everywhere dense or only dense. Okay, তার মানে এর ক্লোজার ইকুয়ালস টু হতে হবে R, that is A is called dense if closure of A is the set of all real numbers, that is এর closure equals to R, তবে আমরা তাকে বলি dense in R। তোমরা দেখেছো যে কিউ এর ডেরাইভড সেট সেটা কিন্তু আর নিজেই, কিউ এর ডেরাইভড সেট সেটা কিন্তু আর নিজেই। তাহলে এক্সাম্পল দিয়ে যদি ভাবো, কিউ এর কমপ্লিমেন্ট তারও ডেরাইভড সেট আর, তার মানে কিউ ইউনিয়ন কিউ এর ডেরাইভড সেট আরই হবে। কিউ এর কমপ্লিমেন্টের ডেরাইভড সেটও আর, তাহলে কিউ এর কমপ্লিমেন্ট ইউনিয়ন কিউ এর কমপ্লিমেন্টের ডেরাইভড সেট সেটাও আর হবে। আর আর এর ডেরাইভড সেট তো আর নিজেই, তাহলে আর ইউনিয়ন আর এর ডেরাইভড সেট সেটাও আর। তাহলে আমরা খুব সিম্পলি ডেন্স ইন আর এর এক্সাম্পল মনে রাখবো, কিউ এর কমপ্লিমেন্ট আর। নেক্সট টপিক, ডেন্স ইন ইটসেলফ। একটা সেটকে আমরা কখন ডেন্স ইন ইটসেলফ বলে থাকি? এ সেট ইজ dense in itself if every member of A is a limit point of A, যদি তার প্রত্যেকটি মেম্বার তার লিমিট পয়েন্ট হয়। একটা সেটকে আমরা ডেন্স ইন ইটসেলফ বলবো যদি তার প্রত্যেকটি মেম্বার তার লিমিট পয়েন্ট হয়। তাহলে এক্সাম্পল আমরা দেখিয়েছিলাম, ওপেন এবির ডেরাইভড সেট হচ্ছে ক্লোজড এবি। ওকে, ওপেন এবির ডেরাইভড সেট হচ্ছে ক্লোজড এবি, আর ক্লোজড এবি মিন্স ওপেন এবির ডেরাইভড সেট। তার মানে ওপেন এবির প্রত্যেকটি পয়েন্ট কিন্তু তার লিমিট পয়েন্ট। দেখো, এটার মানে কখনো এটা বলা যায় না সেটটা আইডেন্টিক্যাল টু দ্য ডেরাইভড সেট, তা কিন্তু নয়। এখানে ক্লোজড এবির প্রত্যেকটি মেম্বার ওপেন এবির মেম্বার কিন্তু নয়, কর্নার পয়েন্ট এ আর ভি কিন্তু মেম্বার নয়, কিন্তু ওপেন এবির প্রত্যেকটি পয়েন্ট তার লিমিট পয়েন্ট, বাট তার বাইরে তার অ্যাডিশনাল দুটো লিমিট পয়েন্ট আছে, দ্যাট ইজ বোথ কর্নার পয়েন্ট এ আর বি। তাহলে এক্ষেত্রে ওপেন এবি কিন্তু ডেন্স ইন ইটসেলফ। কিউ একটু আগেই বললাম, কিউ কিন্তু ডেন্স ইন আরও হয়, ডেন্স ইন ইটসেলফও হয়। এরকম এক্সাম্পল কিন্তু কমই পাওয়া যায় যে একসাথে দুটো হয়। কিউ অলওয়েজ সাবসেট অফ কিউ এর ডেরাইভড সেট, দ্যাট ইজ আর। দ্যাট ইজ কিউ এর প্রত্যেকটা মেম্বার তো কিউ এর লিমিট পয়েন্ট বটেই, আর মাইনাস কিউ এর প্রত্যেকটা মেম্বারও কিন্তু কিউ এর লিমিট পয়েন্ট, কারণ আর কিউ এর কমপ্লিমেন্ট, দ্যাট ইজ আর মাইনাস কিউ, ইউনিয়ন ফর্মে আর কে জেনারেট করে। অনুরূপ কিউ এর কমপ্লিমেন্টের ক্ষেত্রেও এটা ট্রু। আর নিজেও কিন্তু ডেন্স ইন আর, কারণ আর এর ডেরাইভড সেট ইকুয়ালস টু আর। বাট এক্ষেত্রে ইকুয়ালিটি হোল্ড করছে, সব ক্ষেত্রে সেটা করতেই হবে এরকম কোনো মানে কিন্তু নেই। এখান থেকে কি ধরনের এক্সাম্পল আসে? এগুলো ইন্টারভিউ টাইপের কোশ্চেন বা এমসিকিউ দেওয়া যায়। গিভ অ্যান এক্সাম্পল of a set
which is dense in itself but not closed. একটু আগেই আমরা দেখলাম এক্সাম্পল ওপেন এবি। ওপেন এবি কিন্তু ডেন্স ইন ইটসেলফ, কারণ সে তার ডেরাইভড সেটের সাবসেট, ওকে, এবং সে কিন্তু কোনোদিন ক্লোজড নয়। ডেন্স ইন ইটসেলফ থেকে একটা বিশেষ প্রপার্টি আমরা মনে রাখতে পারো, যে সেট কোনোদিন ডেন্স ইন ইটসেলফ হয় তার কোনোদিন কোনো আইসোলেটেড পয়েন্ট থাকে না। আমরা আইসোলেটেড পয়েন্টের ডেফিনেশন কি বলেছিলাম, যে ওর নেইবারহুড ওই পার্টিকুলার পয়েন্টটি বাদে আর কাউকে কন্টেন্ট করবে না, কারণ যদি কন্টেন্ট করতো তাহলে সে আর আইসোলেটেড পয়েন্ট থাকতো না, লিমিট পয়েন্ট হয়ে যেত। তাহলে ডেন্স ইন ইটসেলফের ক্ষেত্রে ওর যে সেটের প্রত্যেকটি মেম্বার তার লিমিট পয়েন্ট, তার মানে তাদের প্রত্যেকের নেইবারহুড সে বাদে ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করছে, তাহলে কোনোদিন আইসোলেটেড পয়েন্ট হবে না। তাহলে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রপার্টি। কার ক্ষেত্রে, কোন সেটের ক্ষেত্রে কোনো আইসোলেটেড পয়েন্ট থাকে না, যে সেট ডেন্স ইন ইটসেলফ হয় তার ক্ষেত্রে কখনো কোনো আইসোলেটেড পয়েন্ট থাকে না। ইফ এ সেট A is dense in itself, then it has no isolated point. It has no isolated point. Next, non-dense বা nowhere dense. nowhere dense or non-dense. একটা সেটকে আমরা nowhere dense বলি যদি তার ক্লোজারের ইন্টেরিয়র দ্যাট ইকুয়ালস টু 5 হয়। A set is, এটা নাম দিয়ে দিচ্ছি, S is said to be nowhere dense or non-dense if the interior of its closure is empty. যদি তার ক্লোজারের ইন্টেরিয়র এমটি হয় তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলি nowhere dense বা নন ডেন্স। ওকে, এটা আমরা বলে থাকি nowhere dense বা নন ডেন্স। nowhere dense বা নন ডেন্সের এক্সাম্পল কি আছে? nowhere dense বা নন ডেন্সের এক্সাম্পল হচ্ছে এন, জেড, এরা প্রত্যেকেই কিন্তু nowhere dense এক্সাম্পল। তাছাড়াও একটা আমি অন্য সেট দিয়ে দিচ্ছি, 0, 1, হাফ, মানে 1/n আছে ইনক্লুডিং 0, বুঝতেই পারছো আশা করি, 1/n ইনক্লুডিং 0। এক্ষেত্রে আমরা কি জানি, এর ডেরাইভড সেট একটাই হবে, সিঙ্গেলটন সেট 0, দেন S dash equals to singleton set 0. 0 হচ্ছে অনলি লিমিট পয়েন্ট অফ 1/n। যদি শুধুমাত্র 1/n থাকতো সেক্ষেত্রে আমরা 0টাকে ডেরাইভড সেটের মধ্যে পেতাম না, কিন্তু এক্ষেত্রে আমরা 0টাকে ডেরাইভড সেটের মধ্যে পাবো, কারণ 0 ইটসেলফ একটা, সরি ডেরাইভড সেট বলছি, সেটের মধ্যে পেতাম না, এক্ষেত্রে পাবো কারণ 0 ইটসেলফ ইজ এ মেম্বার অফ দ্যাট সেট। বাট ডেরাইভড সেট 1/n এর ক্ষেত্রেও 0, সেক্ষেত্রেও ডেরাইভড সেট সিঙ্গেলটন সেট 0। দেন S এর ক্লোজার ইকুয়ালস টু S ইউনিয়ন S এর ডেরাইভড সেট। তাহলে S ইউনিয়ন 0, যেহেতু 0 ইজ এ মেম্বার অফ দ্যাট সেট, তাহলে দ্যাট ইকুয়ালস টু S। এবং আমরা জানি 1/n বা 0 এই সেট কোনোদিন ওপেন নয়। কেন ওপেন নয়? কারণ তুমি যদি 0 আর 1 বা হাফের মধ্যে একটা 1 বা হাফের যে ডিফারেন্স হাফ, তার থেকে ছোট একটা নেইবারহুড ধরে নাও বা ডেল্টা ধরে নাও, তাকে বেস করে নেইবারহুড কনসিডার করো, সে এন্টায়ারলি এস এর মধ্যে নেই, কারণ 1 হাফ এই ডিসক্রিট পয়েন্টগুলো এস এর মধ্যে আছে, এদের মিডিলের যে পয়েন্টগুলো তারা কিন্তু নেই। তাহলে এক্ষেত্রে ইন্টেরিয়র সবসময়তে 5। দেন সে ইন্টেরিয়র এস হলেও 5, ইন্টেরিয়র এস এর ক্লোজার হলেও এক্ষেত্রে 5, ইমপ্লাইজ এস ইজ নন ডেন্স। মনে রাখবে প্রত্যেকটা ফাইনাইট সেট সে সবসময়তে কিন্তু নন ডেন্স, কারণ ফাইনাইট সেটের ইন্টেরিয়র সবসময়তে ক্লোজারের ইন্টেরিয়র 5 হয়। এক্সাম্পল, n
জেড এভরি ফাইনাইট সেট, এরা সবাই কিন্তু নন নেস। লাস্ট পারফেক্ট সেট, এটার সাথেই এটা শেষ হয়ে যাবে। পারফেক্ট সেট, একটা সেটকে আমরা পারফেক্ট কখন বলি? যদি সে ক্লোজড হয়, একই সাথে ডেন্স ইন ইটসেলফ হয়। এ সেট S is said to be perfect if S is closed and dense in itself. যদি সেটটি ক্লোজড হয়, একই সাথে ডেন্স ইন ইটসেলফ হয়। দ্যাট ইজ ক্লোজড মানে আমরা কি জানি? তার প্রত্যেকটা পয়েন্ট তার লিমিট পয়েন্ট। আর ডেন্স ইন ইটসেলফ মানে হচ্ছে প্রত্যেকটি পয়েন্ট তার ডেরাইভড সেটের মেম্বার। তার মানে এটা কখন সম্ভব? যদি তার ডেরাইভড সেট আইডেন্টিক্যাল টু দ্যাট সেট হয়। দ্যাট ইজ S is closed and every point of S is a limit point of S. That is S a derived set equals to that set. সবথেকে সুইটেস্ট এক্সাম্পল phi and r. phi এর derived set সবসময় phi হয়, r এর derived set সবসময় r হয়। তাহলে সবথেকে সুইটেস্ট এক্সাম্পল phi and r। তো এর সাথেই পয়েন্ট সেট থিওরি আমাদের ক্লোজ হলো। এরপর আমরা এখান থেকে দুটো খুব ইম্পর্টেন্ট পার্ট থাকে যেটা অনেকেই স্কিপ করে যাও। একটা হচ্ছে কম্প্যাক্ট সেট। কম্প্যাক্ট সেট কিন্তু সবার লাগবে 9, 10, 11, 12। আর একটা হচ্ছে কাউন্টেবিলিটি, ওটাও কিন্তু সবার লাগবে। তো আমি আজকে কাউন্টেবিলিটিটা স্টার্ট করছি, পরের দিন অর্ধেক ক্লাসে হয়তো শেষ হবে। তারপরে কম্প্যাক্ট শেষ করে তারপর সিকোয়েন্সে যাব। এর সামনের সানডেটাও হয়তো লাগবে, সামনের সানডে, তারপরের সানডে টোটাল কমপ্লিট হয়ে যাবে কম্প্যাক্ট সেট অব্দি। তারপর আমরা যাব সিকোয়েন্সে মে মাসে। অলরেডি আমি তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়েছি, মে মাসে কিন্তু পড়ানোর স্ট্রাকচারটা একটু চেঞ্জ হবে, ডেটটা আমাকে একটু বাড়াতে হবে, আমি সেটা জানিয়ে দেবো কবে কবে ডেট হবে।